হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো কিভাবে এরকম লগো বা এরকম টাইটেল লিখতে পারি, কোন অ্যাপস দিয়ে এরকম টাইটেল বা লগো লিখতে পারি, এই বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। সো গাইস, ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা জুড়ে আমি আছি সায়াম। সো গাইস, ভিডিওটা কিভাবে তৈরি করতে হয়, কোন অ্যাপস দিয়ে তৈরি করতে হয়, সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এই কথা বলতে চলেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন বাজিয়ে দিবেন। এর কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে। সো গাইস, ভিডিওটা শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। এরকম টাইটেল বা লোগো লিখতে হলে একটা অ্যাপসের প্রয়োজন হয়। অ্যাপসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো গাইস, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম সিম্পলি আপনি টেক্সট বারে ক্লিক করে টেক্সট ডিলিট করে নেবেন। টেক্সট ডিলিট করার পর আপনি এ বাটনে ক্লিক করবেন। এ বাটনে ক্লিক করার পর এরকম শো করবে। আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সটে মেজে নেবেন, বড় করে নেবেন, জুম করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনি আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন কলম পিন নামের একটা কলম আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে লেখাটি লিখতে চান এই লেখাটি লিখলাম। ধরো আমি ভালো থাকো লিখলাম, ভালো থাকলো। পরের বাক্যটি আমি পরে লিখবো না, ভালো থাকো লেখাটা লিখে ওকে বাটনে ক্লিক করে আসবেন। সাইডের দিকে ওকে আছে, ওকে বাটনে ক্লিক করে নিয়ে আসবেন। আসার পর আপনি একটু জুম করে নিয়ে আমি জুম করে নিলাম, স্ক্রল করে জুম করে নিলাম। আমি স্ক্রল করে একটু স্ক্রল করে আইকনে ক্লিক করবেন, এটাও ক্লিক করবেন। এডিংয়ে ক্লিক করে এরকম বড় করে নেবেন। তো আপনি ঠিক মতো বসিয়ে নেবেন। আপনি রাইট বাটনে ক্লিক ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম শেষ হয়ে গেছে। আপনি এইদিকে আসবেন ফন্ট এইদিকে ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আমি যে ফন্টটি ইউজ করেছি এই ফন্টে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বসে দিয়ে দিব। এখান থেকে অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নেওয়া আছে, আমি অ্যাড করার লিঙ্কটি এই ফন্টে অ্যাড করে নিলাম। ফন্টে অ্যাড করার পর ওকে বাটনে ক্লিক করার পরে আসার পর আপনি একটু জুম করে নেবেন বা একটু আইকাচি করে আপনি ঠিক জায়গা মতো বসিয়ে দেবেন, মধ্যেখানে বসিয়ে দেবেন। আপনি আবার পেন বাটনে ক্লিক করবেন, কপি বাটনে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনার লেখাটি কপি হয়ে গেল। আপনি আবারও সামনের দিকে আসবেন, স্ক্রল করে আপনি পেন নামক অপশানে ক্লিক করবেন। আপনি লেখাগুলো ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পর আপনি প্রিয়, ভালো থেকে প্রিয় মিল্কায় আমি ভালো থেকে প্রিয় লিখলাম। তো প্রিয় লেখার পর আপনার মতো আপনি লেখাগুলো লিখবেন। আমার মতো লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনার মতো আপনি লিখে নেবেন জুম করে বা এটার মতো যেরকম বসিয়ে নেবেন। আপনার এরকম সুন্দর লাগতেছে আমি এরকম বসিয়ে নিলাম। নেওয়ার পর আপনি জাস্ট আমি ফন্ট একটা যে কোনো একটা এই মধ্যখানে ক্লিক করবো। মধ্যখানে ক্লিক করে ইমেজ পার্টে ক্লিক করবো, দিলাম পরে ইমেজটা ক্লিক করার গ্যালারিতে নিয়ে আসার পর আমি যে পিএনজিগুলো ইউজ করবো এই পিএনজিগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি এই পিএনজিগুলো অ্যাড করে ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। আমি পিএনজিগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি একটা পিএনজি নিয়ে নিলাম, এখান থেকে লাভি পিএনজিটা নেই। পেজ নিলে রাইট বাটন ক্লিক করে আপনি স্ক্রাই করে ছোটো করে নেবেন। ছোটো করে যেরকম সাজে এরকম নিয়ে নেবেন। আমি এখানে লেখার উপর বসিয়ে দিব। আমি এখান থেকে বসিয়ে দেওয়ার পর আমি এরকম সুন্দর করে গোল আইকনে ধরে ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর আপনি নিচের নিয়ে করে সুন্দর করে প্রিয়র উপরে বসিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এটার পারে ক্লিক করবেন, লাভ বাটের পরে ক্লিক করবেন। লাভ বাটের পরে ক্লিক করার পর আপনি জাস্ট লাভ বাটনে ক্লিক করলে এ বাটনে ক্লিক করবেন। এ বাটনে ক্লিক করার পর আপনি জাস্ট লাভ বাটনে ক্লিক করবেন। লাভ বাটনে ক্লিক করে মধ্যেখানে আসবেন। মধ্যেখানে আসার পর আপনি এখানে স্ক্রাইড নামে একটা অপশান আছে, স্ক্রাইডে ক্লিক করে এনাবল করে দিবেন, ব্ল্যাক কালারে নেবেন। পরে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। রাইট বাটনে ক্লিক করার পর চলে আসার পর আবার আপনি ফার্স্ট লেখার উপরে ক্লিক করবেন। ফার্স্ট লেখার উপরে আপনি আবারও চলে আসবেন। এই স্ক্রাইড নামে অপশন আছে, আগের অপশনে এই স্ক্রাইডে অপশন করে এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার আপনি রাইট বাটনে ক্লিক করবেন। আবারও নিচের প্রিয় লেখার উপরে ক্লিক করবেন। আবার স্ক্রাইড এনাবল করে দেবেন। এই লেখাগুলো এনাবল করে রাইট বাটনে ক্লিক করে নিয়ে আসবেন। তো আপনার লেখার সাথে কালো একটা ব্ল্যাক কালার যোগ হয়ে গেল। আপনি আবার লেয়ার পারে ক্লিক করবেন। লেয়ার পরে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখছেন রাইট বাটনে ক্লিক করবেন। আপনি এখান থেকে এইগুলো মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন, ওকে করে দেবেন। ওকে করার পর আপনি লেয়ার সরে যাবেন। আবার দেখি লেয়ার বাটনে ক্লিক করবেন। আমি দেখালে লেখাগুলো যোগ হয়ে গেছে, দেখেন প্রিয় আর লাভগুলো যোগ একসাথে হয়ে গেছে। তো সো গাইস লেয়ার বার দেখিয়ে দিলাম। সো গাইস আবারও এখান থেকে চলে আসবেন
ইনপোর্টে চলে আসার পর ই কাজগুলো নেবেন। এগুলো তো আমি ডেসক্রিপশন বসে দিয়ে দিব। আপনি এখান থেকে ছোটো করে স্ক্রল করে আপনি ছোটো করে সামনে বসিয়ে দিই। আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এই দেখুন এরকম ভালো করে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আর পিএনজিগুলো আমি অ্যাড করে নিই। পিএনজিগুলো অ্যাড করে নিলাম। আমার পিএনজিগুলো সুন্দর হবে। এই যে ভালো থাকো সুন্দর আছে। এই পিএনজিগুলো অ্যাড করার জন্য আপনি জুম করে ছোটো করে স্ক্রল করে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখন এই পিএনজিটার কালার চেঞ্জ করি। সাদা কালার আছে, যখন আমরা সাদা কালারে নিই, সাদা কালার চেঞ্জ করার জন্য আপনি মধ্যখানে স্ক্রল করবেন। এই যে পারে ক্লিক করে আপনি পিএনজি পারে ক্লিক করে মধ্যখানে ক্লিক করে আপনি কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে এনাবল করে দেবেন। এনাবল করে তারপর আপনি যে কালার সাদা কালার আছে সাদা কালার নিয়ে দেবেন। আবার স্টাইলে ক্লিক করবেন। স্টাইলটাকে এনাবল করে দেবেন। ব্ল্যাক কালার নেবেন। ব্ল্যাক কালার রাইট বাটন ক্লিক করবেন। সো গাইস ব্ল্যাক কালার নেওয়ার পর আপনি লেয়ার পারে ক্লিক করবেন। যে লেখাটি আছে মানুষগুলি থ্রি ডট ফুটা আইকনে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পর আপনি জাস্ট এই লেখাগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। এখান থেকে আর একটা পিএনজি অ্যাড করে নিতে পারে। আরেকটা পিএনজি যে ভালো তা করে বসিয়েছি একটা পিএনজি অ্যাড করার জন্য আবার ইনপোর্টে ক্লিক করব। আবার ইনপোর্টে ক্লিক করা যাক। ইনপোর্টে ক্লিক করার পর আপনার সাথে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর যে সুন্দর একটা ইনপোর্ট না যেটা কিয়াটের মধ্যখানে নেই দুইটা বাদ দিয়ে দিই, তিনটা রাখি শেষের দিকে মিল পড়বে। তিনটা রাখার পর আপনি জাস্ট এখান থেকে ছোটো করে আবার যেরকম বসিয়ে নিই আমরা এরকম বসিয়ে নিলাম সুন্দর করে আইকাচি করে এরকম টানে করে ভালো থাকার পরে এরকম সুন্দর লাগতেছে। সুন্দর লাগার পর বসিয়ে দেওয়ার পর জাস্ট ক্লিক করবো। এখন আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার যোগ করার জন্য আমি মধ্যখানে ক্লিক করবেন। মধ্যখানে ক্লিক করার জন্য স্ট্রাইকে ক্লিক করবেন। এনাবল করে দেবেন। আপনি ব্ল্যাক কালার নেবেন। রাইট বাটনে ক্লিক করবেন। সো গাইস এখানের লেখাগুলোর ব্রেকডাউনও সুন্দর হয়ে গেছে। সো গাইস এখান থেকে ব্রেকডাউন রিমুভ করার পালা। ব্রেকডাউন রিমুভ এটাও আবার স্ট্রাইক এনাবল করে কালো করে নেবেন। আমি এনাবল করে কালো করে নিলাম। সো গাইস ওয়ানে রাখবেন। ওয়ানে রাখলে সুন্দর হয়। এই পিএনজিগুলোকে ওয়ানে রাখবেন। আর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কপি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। আবারও ইমেজ পারে ক্লিক করবেন। সেভ বাটন ডেলটা সে আলতাতে ক্লিক করবেন। আলতা থেকে গ্যালারি সেভ করে নেবেন। সেভিং হওয়ার শেষ আপনি জাস্ট আপনি ফিল্টার নামক যে ফিল্টার আছে সম্ভবত ফার্স্ট টেবল যে অপশন আছে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার যে সম্পূর্ণ আবার রিফ্রেশ হয়ে চলে আসছে। আপনি টেক্সটগুলো ডিলিট করে নেবেন। টেক্সটটা ডিলিট করে নেওয়ার পর আপনি জাস্ট বাটনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পর ইউজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। যে যে ব্যাকগ্রাউন্ডটা নিব এই ব্যাকগ্রাউন্ডটিকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো গাইস এখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আপনি এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। যে ওখানে আমরা লেখাটি লিখছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই লেখাটি নিয়ে নিলাম। রাইট বাটনে ক্লিক করে মধ্যেখানে আনিয়ে নেবেন। টেনে মধ্যখানে আনার পর আমার জাস্ট এখানে আবারও মধ্যেখানে ক্লিক করে এই জায়গাতে ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর আরও স্ক্রল করার পর থ্রি ডি নামক অপশন পাবেন। থ্রিডিতে ক্লিক করবেন। থ্রিডিতে ক্লিক করে নিচেরটা 20 করে আপনার মন মতো করে নেবেন। আমার 20 করে নিলাম। 20 করে নিলে ভালো হয়। সো গাইস আপনি 20 করে নিতে পারেন। আমার মতো করতে হবে এমন কোনো কথা না। তো আপনার মতো আপনি বসিয়ে দিবেন। সো গাইস আপনি 3Dর পাশে দেখবেন থ্রি স্টার এটাও এনাবল করে নেবেন। এনাবল করে নেওয়ার পর আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এটাটিকে কমিয়ে নেবেন। 5 সাইডে রাখবেন। 5 সাইডে আপনার মন মতো রেখে রাখবেন। আমার 5 সাইডে রাখলে সুবিধা হইতেছে সুন্দর লাগতেছে। 5 সাইডে রেখে নিলাম। আবারও নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এটা সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। 100 করে নেবেন। 100 করে নেবার আবার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি দেখবেন নিচের দিকে লাইটিং নামে অপশন আছে। লাইটিংটা বাড়িয়ে দেবেন। এখন 300-তে নিয়ে যাবেন। আপনার মতো লাইট অনুযায়ী লাইট বাড়েন। 300-তে নিয়ে গেলে ভালো। 300 দিয়ে দিলাম। এইগুলো সম্পূর্ণ স্ক্রল করে বাড়িয়ে নেবেন। সম্পূর্ণ 100 করে নেবেন। 100 করে নেওয়ার রাইট আইকনে ক্লিক করবেন। রাইট আইকনে ক্লিক করার পর আপনার শেষ হয়ে গেছে। এখানের কাজ শেষ আবারও আপনি এখানে স্টাইলে ক্লিক করবেন। সেটাকে এনাবল করে নেবেন। সম্পূর্ণ কালো করে নেবেন। কালোটা নেবেন একটু বাড়িয়ে নেবেন। আপনার মন মতো এটা না নিলেও চলবে। সব রাইট বাটনে ক্লিক করবেন। এই ব্রেকডাউন
আমার লোগোটা তৈরি হয়ে গেছে। এখন সেভ করার পালা। সেভ করতে হয় কীভাবে, আমি তো আগেও দেখিয়েছি, এখনও দেখে দিই কীভাবে সেভ করতে হয়। সেভ করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে সেভ টু ইমেজ এমনটা ডিফল্টে আছে, আলতা করে নেবেন। আলতা করানোর পর গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টুতে গ্যালারি ক্লিক করার পর আপনার টাইটেল বা লোগোটা সেভ হয়ে যাবে। আমি আরও সুন্দর করে বসিয়ে দিতে পারতাম, ভিডিওটি তো লম্বা হয়ে যেত, আপনাদের বুঝতে অসুবিধা হতো। তো গাইস ভিডিওটি যেগুলো ইম্পর্টেন্ট বসানো হয় এগুলো দেখিয়ে দিলাম, আপনারা আরও ডেসক্রিপশন বসে দিয়ে দিচ্ছি, এগুলো আপনি নিজের মতো বসিয়ে দিবেন। সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকন বাজিয়ে দেবেন, আমাদের সাথেই থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, পাশে থাকবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে শো হবে এবং এই ভিডিওটি দেখে আপনার খুবই উপকার হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিও আপনাদের সামনে হাজির এরকম ভিডিও নিয়ে। সো গাইস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নতুন আরও বিভিন্ন রকম